সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। বন্ধুরা, নাফ নদীর তীরের অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। পুরো মায়ানমারের যে মংডু শহর রয়েছে এবং আরাকান স্টেট, সেটা দখল করেছে আরাকান আর্মি। এরপরই রোহিঙ্গাদের নতুন ঢল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে। এই জায়গায় পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আরাকান আর্মি হাজার হাজার রোহিঙ্গাকে সীমান্ত এলাকার নাফ নদীর পারে জড়ো করেছে। তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের উদ্বেগ বাড়ছে। তবে জাতীয় সংবাদ মাধ্যমে এর আপডেট প্রকাশিত হচ্ছে না। যেমনটা আমরা দেখেছি, ৫ই আগস্ট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর মাত্র ১ থেকে ১.৫ মাসের মধ্যেই নতুন করে ৪০,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছিল। তবে এবার এই প্রবেশের সংখ্যা লাখে লাখে হতে পারে, এটা নিশ্চিত করতে চাইছে মায়ানমারের আরাকান আর্মি। দেখুন, স্ট্র্যাটেজিকভাবে তাদের এটা করার যৌক্তিক কারণও রয়েছে। সম্প্রতি মংডু শহরের ভেতরে মায়ানমারের পদাতিক ডিভিশন আত্মসমর্পণ করেছে। এর পাশাপাশি তারা কয়েকশো রোহিঙ্গাকেও পেয়েছে, যারা অভিযোগ অনুযায়ী বাংলাদেশের ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল। এখন যে জাতিগোষ্ঠী নিপীড়নের শিকার হওয়ার পরও আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছে, তাদের প্রতি আরাকান আর্মির সহানুভূতি আর নেই। যদিও পূর্বে আরাকান আর্মির প্রধান বলেছিলেন, আমরা একটি স্বনির্ভর এবং সবার অন্তর্ভুক্তিমূলক দেশ চাই, যেখানে রোহিঙ্গাদের স্থান থাকবে। অন্যদিকে বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক। বাংলাদেশের ভেতরে থেকে প্রশিক্ষণ নিয়ে কিছু রোহিঙ্গা মায়ানমারের সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করছে। তাদের বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে প্রশিক্ষিত করা হলে তারা ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে। বাংলাদেশ সরকার এই ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে প্রশ্ন হল, চীনের সঙ্গে আলোচনার উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? চীন আরাকান আর্মিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং এই সংকটের সমাধানের পথও চীন বের করতে পারে। বর্তমানে সীমান্ত এলাকায় লক্ষাধিক রোহিঙ্গা দাঁড়িয়ে রয়েছে অনুপ্রবেশের জন্য। তাদের মধ্যে কিছু সন্ত্রাসীও রয়েছে, যারা মায়ানমারের সামরিক বাহিনীর প্রশিক্ষিত। এই অনুপ্রবেশ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান জানিয়েছেন, নতুন করে যদি রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে চায়, তাহলে তাদের আসতে দেওয়া হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা তাদের শরণার্থী হিসেবে গ্রহণ করব। তবে এত বিপুল সংখ্যক রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের ভবিষ্যৎ কি হবে? তারা যে পরিবেশে রয়েছে সেটি তাদের মনে বিদ্রোহের জন্ম দিতে পারে। এটি বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।